হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু গৌরঙ্গ পিয়ালি চ্যানেল। আর আজ দারুণ একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আর জমজমাট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা দেখে আসি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন ভিডিওটা দেখে আসি। সকালে দারুণ একটা মুহূর্ত। সকালবেলার মেনু শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন হাতে থালা কি কি আছে? এই একটা মাছের মাথা, আলু ভাতে, গরম ভাত। আচ্ছা ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। আর ওদিকে কি আছে? এদিকে আছে গরম ডাল। ডালারি একদম খাওয়া জমে যাবে মোটামুটি কথা। রোদ্দুরে শীতকালের সময় রৌদ্রে উঠানে বসে, বাহ, দারুণ ব্যবস্থা তোমাদের। মুরগিটা ঘুরছে আর সময় হয়ে যাচ্ছে বোধহয়। সরে যাচ্ছে সবাই। বাবা খাবে না, ওই বাবা খাবে না, মাছ ভাজা বলে দুই বাবা দিছি। সবাই বসে গেছে খেতে, আমিও বসে যাব। একদম সকালের খাওয়া দাওয়াটা জমিয়ে হবে। আর সকালের খাওয়া দাওয়াটা উঠানে ফাটাফাটিভাবে হতে চলেছে। সবাই বসে গেছে, দেখুন কি খাওয়া দাওয়া হবে সে তো আপনারা জেনেই গেছেন। তো দেখুন কেমন হয়েছে না, বলো। ফার্স্ট ক্লাস করে মাখিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার দেখতেই পাচ্ছেন ফার্স্ট নিমালা ভগবানের নাম নিয়ে হ্যাঁ শুরু করি। আপনারা দেখুন, সবাই শুরু করছে। দেখাও সবার দিকে। আচ্ছা, তোমার বক্তব্য কি? ঠিক আছে, সূর্যের তাপে খুব ভালো লাগছে। আচ্ছা, শীতের সময় হ্যাঁ রৌদ্রের খাওয়া মজাই আলাদা। হ্যাঁ, খুব ভালো পরিবেশ একটা হলো। আমিও বসে গেছি আর এদিকে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি এখন খাওয়া দাওয়া করব, এই দেখুন। আর খাওয়া দাওয়ার পরে আসল মেনু তো দুপুরে, তো দেখতে থাকুন। এটা হ্যাঁ, এটা আবার এদিকে যাও এসে যাও গেছে। যাও যাও, কোনটা ধরবে দেখো। আরে এইদিকে এসে গেল তো। এই এদিকে ঢুকে যাবে। চল ও বা, এদের তো বেশ মানে ওরি থেকে গলি রাজপথ করে দিয়েছো তুমি। ওইটা আজকে রে, এইটা কালকে। হ্যাঁ সব বাইরে আসেনি, এবার ঘাটে দাও, সব বাইরে আসো। হ্যাঁ, বাহ, বাবা মুরগির খাঁচার ভিতর ঢুকে গেছে। ওই মুরগিটা এত সাদা, দেখতে দারুণ লাগছে ওরে। এই যে ধরা হয়ে গেছে। শিয়াল ঢুকে গেছে আমার খাতা। আসো 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 আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো এগুলো রাঁচি মুরগি কিন্তু, জানো তো। আস্তে আস্তে। এই যে মুরগিটা দেখছেন, হ্যাঁ, রাঁচি মুরগি, এর মাংসের টেস্ট না খেলে বুঝতে পারবেন না আপনারা। খুবই সুস্বাদু। এটাকে আজকে খাওয়া হবে। আমরা সুন্দরবনে আছি এখন বর্তমানে। তো পরশুদিন এসেছিলাম, পরশুদিনকে খেয়েছিলাম একটা, সেও খুব ভালো লেগেছিল। আবার আমাদের আবদারে মাসিমা আবার একটা মুরগি আমাদেরকে খাওয়াবে, এটাও আপনারা দেখবেন। দেখতে থাকুন আর এনজয় করুন। এনজয় করুন। বন্ধুরা, আজও আমরা মাঠে যাব ধান কাটতে। অল্প কিছু ধান আছে, সেটা কেটে দিয়ে আসতে হবে। আর এইটা আমাদের বাড়ি, মাঠের দিকের ভিউটা। চলো চলো চলো, তাহলে চলো যাওয়া যাক। অবশ্যই চলো। আমরা মাঠে চলে এসেছি আর এইটুকু হলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের কাটা। তো আজ এসেছি আবার ধান কাটতে। আর
ওই একজন আছে, আর এদিকে একজন আছে, আর এইটুকু ধান বাকি আছে, এটাও কমপ্লিট করবো আজ। পুরো জমিটা দেখো। এই যে সব ধান কাটা হয়ে গেছে দেখুন, একদম বাড়ির ধার থেকে এই অবধি, আর এধারে এই পুকুর অবধি আছে, আর ওধারেও কাটা আছে। তো আর এইটুকু বাকি আছে, একজন আছে। কি ব্যাপার, হাই করো, হাই। আর এদিকে একজন আছে, ব্যাস। তো দেখতে থাকুন ভিডিওটা। কোথায় যাবে এখন? আমরা একটু যাচ্ছি, ওই সামনে একটা পুকুর আছে দাদাদের, হ্যাঁ। ওটা একটু দেখতে যাচ্ছি। ঝিল আছে নাকি, ওতে বড় বড় আমেরিকান মাছ আছে, ওই সামনে, সেটা সামনে, কাতলা মাছ আছে বড় বড় নাকি। সামনের পুকুরে। হ্যাঁ দেখি। এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে ওই যে গাছগুলো আছে, ওই গাছগুলোর ওখানে। আর আমাদের ধান কাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা একটু ঘুরেই বাড়ির দিকে যাব। এই তো এসে গেছি আমরা পুকুরের ধারে। এই যে পুকুর, এই একটা পুকুর আমাদের। এই পুকুরটা ওই সময় শেষে হবে, তোমরা কিন্তু আসবে। এই যে এই পুকুরটা আছে, এই পুকুরটায় মাছ আছে। এই পুকুরটা আছে আমাদের জমির লাস্ট সীমানায়। আর আমরা ধান কাটছিলাম মাঝখানে একটা যে পুকুর ছিল, ওই পুকুরটার ওখানে। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠ থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে, ওই পাড়াটায়। আর এই পুকুরে প্রচুর মাছ আছে। তো আপনাদের জুম করে দেখাচ্ছি বাড়িটা দেখুন। এই জায়গাটায় আমাদের বাড়ি, আর এই মাঝখানের পুকুরে ধান কাটছিলাম। তো আমাদের ধান কাটার ফুল টিম এখানে চলে এসছে। আর এই পুকুরে অনেক জল, এখন তো মাছ ধরতে পারবো না। প্রচুর কই মাছ, মাগুর মাছ আছে, চৈত্র মাসে ধরবো। তো এখন বাড়ির দিকে যাব, আর বাড়ি গিয়ে দেখবো বাবা কি করছে। দুপুরের রেসিপি, মাংস কাটা চলছে। অনেকটা মাংস হবে এখনই, দারুণ হয়েছে। চলো, ওই তো আসছে, জামাইবাবু আসছে। ঠিক আছে, এই চুবড়ি আলুটা দিয়ে রান্না হবে। আরে অনেক কই মাছ তো, এই যে সেই কই মাছটা তোলা হয়নি, একটা কাঁকড়াও আছে। কই মাছ আর শোল মাছ, কাল যে কই মাছ শোল মাছ ধরেছিলাম, সেই মাছগুলো আজ কাটা হয়েছে। তো এটাই রান্না হবে ওই বড় আলু দিয়ে। কাটা লোক চেঞ্জ হয়ে গেছে, চিকেন কাটা লোক চেঞ্জ হয়ে গেছে। রাশি মুরগি একটু শক্ত হয়, ওই জন্য সবাই পারে না। বেশি ছোট ছোট করো না, তাহলে ওই হাড় তরকারিতে মিশে গেলে না দাঁত ভেঙে যাবে, এত শক্ত। তবে মাংসটা খুব টেস্টি কিন্তু। আর তোমার আঁখটা কি কাটবে, ওই আঁখটা? হ্যাঁ কাটতে হবে তো। হ্যাঁ তো চলো, খেতে হবে তো, চলো। চলো চলো চলো। মাঠের থেকে এসে দেখছিলাম বাবা মুরগি কাটছিল, তারপরে দাদু লেগে গেছে। তো এখন আমরা একটু আখের রস খাবো। এই যে আমাদের গৌরঙ্গদা আসছেন, বড় কাতান মতো দা নিয়েছে। ও এই আখ বাগানে ঢুকছে, আখ কাটবে, সবাই খাওয়া হবে আখটা। হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ আখটা দেখে নিন কত মোটা। একটা আর এপাশে আছে আরো প্রচুর, একটা হ্যাঁ ওই একটা মোটা, ওই ডান দিকে একটা মোটা, একটা। এগুলো সবই আখ বাগান। হ্যাঁ এই সব আখ বাগান। হ্যাঁ পেঁপে গাছটা দেখে নিন বন্ধুরা, কত পেঁপে আছে। একটা গাছে এরকম পেঁপে দেখা যায় না, অনেক অনেক পেঁপে। এই পেঁপেটা ভাঙলে কমসে কম 20 কিলো পেঁপে হয়ে যাবে। এইটা কাটো। এটা অতটা মিষ্টি হবে না, দাঁড়াও, গিরো লম্বা লম্বা যেটা আছে সেটাই কাটতে হবে। আসো এইদিকে, আসো না। ওধারে আবার টাঙ্ক বাগান আছে, বুঝি না বা? এই ওগুলো কাদের? কেটেছি আখ একটা। হ্যাঁ বার করে নিয়ে আসো। এটা আগাটা কেটে দিতে হয়, জানো তো? হ্যাঁ হ্যাঁ আগাটা কেটে আবার বসিয়ে দাও। ব্যাস। হ্যাঁ পরিষ্কার করে নাও ফার্স্ট ক্লাস করে। এই ব্যাস, হ্যাঁ এই যে ওকে। দেখতেই পাচ্ছেন কত বড় আখ। ছোট আখ, ছোট আখ আমাদের হয়ে যাবে, খাওয়াটা হয়ে যাবে 2-3 জনের। চলো বলো। আপনারা দেখলেন বন্ধুরা, ধান কেটে এলাম মাঠের থেকে, এসেই একদম
আঁক নিয়ে বসে গেছি। আর এই আঁকের রস শরীরে যাচ্ছে, এনার্জি মানে পাওয়ার, দেখে নিন একদম সলিড পাওয়ার এসে যাবে শরীরে, বুঝলেন? আর শরীরে ঠান্ডা হচ্ছে। আঁকটা এই আছে, আর এই রস এত মিষ্টি, একদম শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। রৌদ্রের থেকে এসছি ধান কেটে, খুব দারুণ লাগছে। দিদি মাছ সব পরিষ্কার হচ্ছে, আর কাঁকড়াটা অনেকগুলো কই মাছ। আমি বাজারে গেছিলাম ধান চাপ আনতে, তো আজ জমিয়ে খাওয়া দাওয়াটা হবে। তো ধান চাপ নেওয়া আমার হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, আর বাড়ি গিয়ে দেখি রান্না কতদূর কি হলো। রান্না হয়ে গেছে একটা, এটা মা নিয়ে যাচ্ছে ঘরে, আর এখনও ডালটা হবে। তো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসি। কি ব্যাপার ও বাবু, বলো তোমার। তুমি তো লেট করলে আজকে, আমি হ্যাঁ। আগেই শুরু করে দিয়েছি। আচ্ছা। ফার্স্টে মিটুলি চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, হ্যাঁ, খুব ফার্স্ট ক্লাস হয়েছে। কেমন হয়েছে তাই বলো? ফার্স্ট ক্লাস হয়েছে। ফার্স্ট ক্লাস হয়েছে। আর কি কি মেনু আছে? মেনু বৌদি বলবে। হ্যাঁ বলো। চুপড়ি আলু হ্যাঁ আর কাতলা মাছ দিয়ে হ্যাঁ। ঝোল, তারপরে দেশি মুরগির মাংস। আচ্ছা, আর এই শাক? মুড়ো ঘন্ট ডাল। না, ওটা হয়নি। ওটা নেক্সট টাইমে হবে। হ্যাঁ। ওকে, দেখতে থাকুন। তো সবাই বসে গেছে, শুধু মাসিমা বাকি আছে, তো মাসিমা আসলেই কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁকড়া, আর এদিকে আছে দেশি মোরগ। হ্যাঁ, মোরগের মাংস খেতে খুবই তো টেস্টফুল। কষাটা খেয়ে দেখেছো কেমন লেগেছে? হ্যাঁ, কষাও খেয়েছি 2-4 পিস, দারুণ একদম। কই মাছ ভাজা, কই মাছ ভাজা শেষ হয়েছে, এটা শোল মাছ ভাজা। হুম, তুমি কি খাচ্ছ তুমি একটু বলো। সুপুরি আলু আর মাছ শেষ করলাম। হ্যাঁ। এবার দেশি মোরগের মাংসে হাত দেবো। আচ্ছা। খুবই ভালো হয়েছে। হ্যাঁ, ব্যাস। দেখতে থাকুন। তুমি বলো। আমি এখন চুড়ি আলু আর মাছ খাচ্ছি। হ্যাঁ, আর মাংসটা কখন হবে? মাছটা একটু পরে। আচ্ছা, তোমার? কাঁকড়ার ডাল। আমি চুরি আলু আর মাছ। কাপ। ও, এক একদিন একটা টাকা আর ওই ছোটটা তুমি কি খাচ্ছ বলো? চলে আসো। এটা আর মাছ ভাজা চলে এসেছে, এই কই মাছ। কই মাছ আর শোল মাছ। এটা রাতের জন্য হবে, আর এখন যে যে খাবে তার জন্যে। জামাইবাবু ভাজা মাছ ভালো লাগে, তুমি নিয়েছো একটাও? বাস। তো সবাই খেতে বসে গেছে, মাসিমাও চলে এসছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, আর একটু রেস্ট নিয়ে বিকালে যাব ঘুরতে জামাইবাবুদের নিয়ে। তো আবার দেখা হবে বিকালে, তত সময় সঙ্গে থাকুন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্যে বার হতে লেট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমরা বিকালে ঘুরতে বার হয়েছি সবাই মিলে, আর মেন হচ্ছে ওনাকে ঘুরিয়ে দেখার জন্যে। তো দেখতে থাকো। কচুখালি, কচুখালিটা ঘুরে দেখছি বিকালে। হ্যাঁ। আর আবহাওয়াটা এমন আছে, খুবই ফার্স্ট ক্লাস আবহাওয়া আছে। এই সময়টা সবাই ঘুরতে পারে। আর এই সাইডটা নদী, দেখে দাও। হ্যাঁ, এই সাইডটা নদী আছে, এই সাইডটায় সব জঙ্গল। আর আমরা বেশি দেরি করব না, তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ সন্ধে দারুণ একটা মেনু আছে। তো আমরা সন্ধে বাড়ি এসে দেখি দিদি চাল গুঁড়ো করছে, আর আমাদের বাড়িরই চাল। তো জামাইবাবু কি বলছে শুনুন। আজকে আমাদের সন্ধ্যেবেলার মেনু হবে, ফার্স্টে তো চা আমরা টিফিন করছি, হ্যাঁ বন্ধুরা। তারপরে ওদিকে দেখছেন বৌদি আটা হামনদস্তিতে করে পেশাই করে ওটাকে পিঠে তৈরি করবে। হ্যাঁ, কি কি পিঠে হবে বৌদি বলে দাও। তেলের পিঠে হবে আর পাটিসাপটা, আর এখনো এই পর্যন্ত। ওকে, এটা অসময়ের পিঠে, যেহেতু এখন সেই সময়টা আসেনি পিঠে খাওয়ার, তো আমরা দূরে থেকে এসছি বলে পিঠেগুলো আমাদেরকে একটু খাওয়ানো হবে। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন, পিঠে টিঠেগুলো ওখানে ভাজা হবে, সব আপনারা দেখতে পাবেন।
বন্ধুরা, আমাদের সন্ধ্যের টিফিনটা হয়ে গেছে। আর দুঃখের বিষয়, আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমার দরকারি একটা ফোন এসেছিল। তো সেই ফোন নিয়ে আমি ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিওটা হয়নি। আর মা দিদি দুজনে মিলেই পিঠেটা বানিয়েছে। পিঠেটা অসাধারণ ছিল। আর আমাদের বাড়ির সব কিছু তো, ওই জন্যে পিঠের টেস্ট একটু অন্যরকম। আর এই সময় আমাদের পিঠেটা হয় বাড়িতে, কারণ নতুন ধান ওঠে, আর সেই চাল দিয়ে মা এই পিঠে বানায়। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সারা দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকেই আমাদের ভিডিওটা দেখছে, কিন্তু সাবস্ক্রাইব বা কোনো কমেন্ট লাইক কোনো কিছুই করছে না। তো প্লিজ একটু করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশে থাকুন। টাটা।